কত সুন্দর পাখির বাসা, কত রঙিন রঙিন পাখির বাসা। বন্ধুরা, একটি আটিয়া মাজারের দোকানের একটি পাখির বাসার দৃশ্য আপনাদের দেখাতে যাচ্ছি। ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলার অন্তর্গত দেলদুয়ার থানার আটিয়ার মেলায় এই পাখির বাসাগুলো দোকানদাররা নিয়ে এসেছে। দেখতে অনেক সুন্দর লাগছে, যদিও এটি প্রাকৃতিক কোনো পাখির বাসা নয়, এটি হচ্ছে কৃত্রিম পাখির বাসা। তবুও পাখির বাসাগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আটিয়া মাজারের পাশেই। মাজারে ঘুরতে এসে বেশ ভালোই লাগছে। এই যে দেখতেছেন আমার পিছনে কত সুন্দর সুন্দর ফুল, সাথে আছে পাখি। এরকম আনন্দ আমি কোথায় বলেন রাখি। তাই চলেন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই এই মাজারের বিভিন্ন দোকান, স্টল, এবং আপনাদেরকে ধীরে ধীরে শোনাবো এই আটিয়া মাজারের ইতিহাস এবং ঐতিহ্য। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন কদমা, খুরমা, খই, চিনি শাঁস, বিভিন্ন রকমের সদাই পাতি। মেলায় ঘুরতে আসা দর্শনার্থীরা এ সমস্ত সদাই পাতি ক্রয় করে থাকেন। এই স্থানটির নাম হচ্ছে আটিয়া মাজার শরীফ, যেটি বাংলাদেশের টাঙ্গাইল জেলার অন্তর্গত দেলদুয়ার থানায় আটিয়া গ্রামে অবস্থিত। প্রতি বছরই এই মাজার শরীফে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন ছুটে আসেন এবং অনেক লোকের সমাগম হয়। আচ্ছা ভাইজান, আপনি তো প্রতি বছরই এই মাজারে আসেন নাকি? তো গত বছরের তুলনায় এবছর বেচা কিনি বেশি না কম? এবছর রোজার মাস তো এই জন্য বেচা কেনার কোনো ফলাফল ভালো না। বেচা কেনা নাই কি করা চলে। তারপরে আইসি ভাবছিলাম যে বেচা কেনা একটু হবে, তাহেরম আর হইল না। আমরা একটু পূর্বে গত বছর তার আগের বছর দেখছি অনেক লোকজন এই মাজারে আসতো। এই বছর কি সেই তুলনায় কম নাকি? একদম কম। গত বছর তো রোজা ছিল না, গত বছর রোজার আগে হয়ে গেছিল, গান বাজনা ছিল, এবার কোনো গান বাজনা নাই। হ্যাঁ, তারপরে রোজা এসে গেছে, লোক নাই। এই যে আপনার আখরি চিনি শাঁস এগুলা বিক্রি করে আপনার তাতে অনেকটা ধরা, অনেক ধরা আছে এবার। এবছর অনেক ধরা। এবছর মোটামুটি 2-4 লাখ টাকার মাল নিয়ে আইছি। এই 50,000 টাকার মতন বেচা কেনাও হবে না মনে হইতেছে না। ধরার শেষ নেই। ভাই, আপনি কোথা থেকে এসেছেন? সিরাজগঞ্জ, 77। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই মাজারের মেলাতে কত খই, কদমা, মুড়ি, মুরকি এবং বিভিন্ন রকমের সদাই পাতি নিয়ে বিক্রেতারা এখানে এসেছে বিক্রয় করার জন্য। দেখতে পাচ্ছেন যদিও একটি বিশাল মেলা, লোকজন ফাঁকা যেহেতু রমজান মাস। এখানে একটি তুলির দোকান দেখা যাচ্ছে, মাথার তুলি, যেগুলো মেয়েরা সাধারণত মাথার খোপায় পরে থাকে। কি মাথার তুলি এইসব বিক্রি করে আপনার দিন চলে কি আর? আচ্ছা, এই গত বছরের তুলনায় এবছর বেচা কিনি কিরকম? গত বছর হইলো রোজার আগে পড়ছে, এবার হইলো রোজার ভিতর পড়ছে। এখন তো লোকজন তো কেবল আসবো, রোজা রমজানের দিন, আস্তে আস্তে দেরি হইব। এবছর বেচা কিনি কম। আপনি কই থেকে আসছেন? টাঙ্গাইল থেকে। আপনি এগুলা বিক্রি করলে সারাদিনে কত টাকা লাভ থাকে, ইনকাম হয়? ওটার কোনো নির্দিষ্ট নাই। নির্দিষ্ট নাই, তাও তো একটা অনুমানে কি পরিমাণ থাকে সর্বনিম্ন? অনুমান আর কি, যেসব জায়গায় মনে হয় আইসি তো আজকে 8 দিন ধরে বেচা কিনি করি, যা বেচি আর খাই।
আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কত সুন্দর সুন্দর ছোট শিশুদের খেলনা এখানে দেখতে পাচ্ছেন। বিশেষ করে এই মেলাতে শিশুদের খেলনাই বেশি ওঠে। খেলনা ছাড়াও বিভিন্ন রকমের বিভিন্ন আইটেমের তৈজসপত্র, বাসনকোসন, কসমেটিক্স বিভিন্ন আইটেমের পণ্য এখানে বিক্রি করতে নিয়ে আসেন বিক্রেতারা। তবে তুলনামূলকভাবে শিশুদের খেলনাই এই মেলাতে বেশি প্রাধান্য পায়। আলহামদুলিল্লাহ। আচ্ছা, গত বছরের তুলনাতে লোকজন তো কম দেখা যাইতেছে। আপনি কোথা থেকে এসেছেন? গাজীপুর। আচ্ছা, বন্ধুরা দেখতে পাচ্ছেন সারি সারি ব্যাগ ঝুলানো। এটি একটি ব্যাগের দোকান। বিশেষ করে মেয়েদের অনেক ব্যাগ সারিবদ্ধভাবে ঝুলানো আছে। এছাড়াও মেয়েদের কসমেটিকের অনেক চুড়ি, ফিতা, মাথার ক্লিপ, বিভিন্ন আইটেমের মেয়েদের জিনিসপত্রও এই আটিয়া মেলাতে পাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছেন একটি থালা বাসনের দোকান। আমি আগেই বলেছিলাম এখানে তৈজসপত্র, বাসনকোসন পাওয়া যায়। এখানে দুজন সাধু বসে আছেন। এটি মূলত সাধুদের বসার আস্তানার স্থান। আটিয়ার এই মেলাতে অনেক সাধু সন্ন্যাসী বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আসে। যেহেতু এটা রমজান মাস, তাই গান বাজনা নাই, এ কারণে সাধু সন্ন্যাসীও একটু কম দেখা যাচ্ছে। এই যে শিশুদের খেলনার জন্য নৌকায় উঠে উঠে শিশুরা খেলনা করে, আনন্দ মজা করে। এই মেলাতে বিভিন্ন রকমের বিনোদনও পাওয়া যায়। বিশেষ করে গান বাজনা থেকে শুরু করে খেলাধুলা, বিভিন্ন রকমের আনন্দ বিনোদন করা যায়। আমি আমার ছেলেকে নিয়ে এই নৌকায় একটু উঠে পড়লাম। জীবনের প্রথম ভ্রাম্যমাণ নৌকায় উঠলাম। যদিও ভয় লাগতেছে, তবুও উঠতেই হবে ছেলের আবদার মেটানোর জন্য। ছেলে আমার জেদ ধরে বসেছে এই নৌকায় ওঠার জন্য। আমার কিন্তু বেশ ভয় লাগতেছে। বন্ধুরা, আমরা এখন ভিডিওর শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি।
ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।